কানুনো কাঁদিস না চুপ চুপ বেলুন কিনে দেবো আর বড় বলে বিয়া দিয়া দেব করিস কাকা করিস না কাকা করিস কাকা করিস না কাকা আমাকে ভুলিস না, আমাকে ভুলিস না, শোন শোন আর কত বড় হব বিয়া করে গাড়ি নিব হরেন বাজাবো হরেন হরেন খেপি চলে এসছি রে। এই তো আমার স্বামী এসছে এই তো। বুকে জ্বালা গেল দূরে স্বামীকে আমি পেলাম ছাড়ে বুকে জ্বালা গেল দূরে স্বামীকে আমি পেলাম ছাড়ে ও স্বামী বাদাম বাদাম নানি কাঁচা বাদাম 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 দাদি কাঁচা বাদাম কাঁচা বাদাম কার তো দাদির আমার দাদি কি বাগান ভাজা বাদাম তো নানির। আমার দাদু আমার নানি বাদাম বিক্রি করতে নাকি এ বউ ভালো আছিস? খুব ভালো আছি বলছি বাড়িতে কালো ইঁদুর বলে কিছু আছে নাকি? হ্যাঁ গো স্বামী বড় বড় কালো ইঁদুর এসেছিল বড় বড় কালো ইঁদুর? হ্যাঁ। তাহলে আমাকে টোটোওয়ালা ঠিকই বলিয়েছে। শোন তো ভালো আছিস তো? খুব ভালো আছি তুমি আসবে না ওই জন্য একবার একবার কুতু কুতু দি। ও খালা খালা এ খালা গান শুনতে এসছিস নাকি? খালা আছে মাসি আছে বৌদিরা আছে ভাবিরা আছে আমার খালার অত লজ্জা নাই যে গান শুনতে আইবে না। ওটা চয় মাচক দিয়ে বসে আছে ভালো খাকির বেটে। ও স্বামী তুমি ওই খালার সাথে কথা বলতে গেছো ও খালা এটা আমার বউ রে, এটা আমার বউ। খালা জানে তো যা খালাকে সালাম করে যাই যা। দাঁড়াও, দাঁড়াও। তুমি যখন বিয়ে করে রেখে গেলে খালার কাছে তো রেখে গেলে হ্যাঁ তো তুমিও চলে গেলে হ্যাঁ। খালা আমাকে তাড়িয়ে দিল খেদি দিল। বলে তো আর থাকা হবে না কেন? তোর স্বামী নেই তোকে বসে বসে খাওয়াবে কে পালা এখান থেকে লাই লে খালা খালা ও খালা ও খালা হ্যাঁ গো এ খালা খালা রে এ সব মাসি আট করে ভেয়ে খাকি বাবা খাকি। তুই আমার বউটা তোকে রেখে গেলাম, আমি চলে গেলাম কেরালা, তোকে দায়িত্ব দিলাম আর বাড়িতে তাড়িয়ে দিয়েছিস। হ্যাঁ খালাকে মুখ করছো কেন ওই কাকে? খালা তো কাজের কাজই করেছে কেন? এই যে তাড়িয়ে দিল এই যে ঘরটা দেখছো এত সুন্দর ঘরটা আমাকে কারা করে দিয়েছে এটা ঘর ভাড়া তো? না তবে আমার ঘর তোর নিজের ঘর? নিজের ঘর। এই শালা কালো ইঁদুরি করে দিয়েছে। কমিটি বাবুরা করে দিয়েছে তাই বলছি এত সুন্দর ঘর তো লক্ষ্মী ভান্ডারে হবে না। এ তো মাসে 500 টাকার ব্যাপার, আর এই যে অনেক টাকার ব্যাপার। কালো ইঁদুরের কাছে এসব টাকার কোনো ব্যাপারই না। কমিটি বাবুরা করে দিয়েছে বলে তোমার স্বামী ঘুরে তোমার পাঁচ- স্বামী তো মনে করো কাজ কর্ম করেছে 5 কথায় দরকার নাই, আসল কাজটা সেরে ঘরের দরজাটা বন্ধ করে আয়। দরজা বন্ধ করো। ঘর দরজা বন্ধ কর, এই দিনো মানে ঘর দরজা বন্ধ কর। বন্ধ করলাম কেউ দেখতে পাচ্ছে না। কি হয়েছে কেন বন্ধ করতে বললা বলতে নি? কেন আমি হব যে তোমারই, তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো তোরি দিও না জানি আরে সুখে দুঃখে রেখো তোরি দিও না জানি আমি হব যে তোমারি তুমি হইও আমারি আরে সুখে দুঃখে রেখো তোরি দিও না জানি সুখে দুঃখে কি করবো কৃষ্ণা কাঁদলে বলছি ফুলের সজ্জা করবি না? এখন কেউ ফুলসজ্জা করে কেন? ফুলসজ্জার একটা সময় আছে তো খেপি আমি কেরালা থেকে পয়সা নাই 5 সেঞ্চুরি ঘর এলাম। তা তো বললো লোক যদি লোকের স্বামীরা ঘর আসে মেয়ে ছেলেরা কত আনন্দ পায়। আচ্ছা তা তুই মোরগমুখী আমাকে দেখিয়ে তাল পাতার মতো মুখ হয়ে যাচ্ছে। আরে আমি খুব আনন্দতেই আছি তা ফুলের সজ্জা করবি না? এখন কেউ ফুলসজ্জা করে ফুলসজ্জা হবে না কেন কেন কেন? এখন তোমার সাথে আমার সুখ দুঃখের গল্প হবে ও শক্তির গল্প? হ্যাঁ। ওরে শক্তি করে ল্যাংচার মতো ওই, মুখটা মিষ্টি তোর, শক্তি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তোর, কথা মিষ্টি বর্ধমানের মিহিদানার ছেলে। ওরে দুষ্টু ছেলে ওরে দুষ্টু ছেলে ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেলে
নিজের বউকে নিজে কথা বলার আইন নাই। বাইরে দিয়ে এসে টাকা দাও, টাকা দাও। টাকা টাকা দেবে না? মেয়ে ছেলে জাত ছাড়া টাকা ছাড়া কিছু চিহ্নেই না। মেয়েদের কথাতেই আছে, বউ দেখবে ট্যাগ আর মা দেখবে বাঁচার মুখ। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। তার চেয়ে বেশি গোল তোর মনের গন্ধ। টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। তার চেয়ে বেশি গোল মনের গন্ধ গোল রে। খুব ভালো লাগছে বাজাই জেলায়। বাড়িতে ধরে আমার লাইন হয়েছে না, বউর সাথে ঝগড়া চলছে, আমার ফাট চারটা চচ্চর করছে না কে? আবার কি হলো? এই ফাটা 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 বাজানো কি? তো মানা করছিস, মানা শুনতে পাই না নাকি? ব্যাপার কত বড় হারামি থাকে। এই শালি কিছু কথা বে, তোকে মানা করছি তো, কান ধরে রাস্তায় বসে যাইবা কোন আবার পাক্কা হারামি লোক। গায়ে মুতে দেবো? আরে বাবা, ওদের সাথে কথা বলছে, এই ঘরের সাথে টিভি দিয়েছে। বাজাই না বে, বুঝো বাজাই না। আমার মনে হয় তো লজ্জা করে পিত্তি গলি গেছে। শালি চলে যাবে। তুমি ওদের সাথে কথা বলছো কেন? তুমি আমার সাথে কথা বলো। হ্যাঁ, তোর ওরা সাথে আমার ঘরে মেরামত করছে। তোর সাথে কি বলবো? আজ নতুন বিয়ে করেছি 22টা বছর, তুই আজকে দেখি আমাকে আনন্দ পাস না। তোর সাথে ঘর করার থেকে একটা হিজি রেখে বিয়ে করা ভালো ছিল। যাও, বড় করে যাও, যাও। হ্যাঁ তাই যাবো, যাও, তুমি বিয়ে করবো রে। তুই যখন আমার কথায় রাজি নাই, দেখ বাপের পাঁচা মতো বিয়ে করে দেখিয়ে দেবো। অনুনু কাঁদিস না, অনুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দেবো। আর একটু বড় করে বিয়া দিয়া দেব। করিস কাকা, করিস না কাকা, করিস কাকা, করিস না কাকা। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না, শোন শোন আর কত বড় হবো, বিয়া করে গাড়ি দিব, হরেন বাজাবো, হরেন হরেন। আমি গানও গাইবো না তোমার সাথে। তুই যা মেয়ে, তোর কাছে আমার থাকাই মুশকিল। বিয়ে যখন আমি করবো বলেছি, এখনকার ছেলেরা তো বর্তমানে ছেলে, ওর জন্য তুমি এরকম বলছো। তুমি হলে বর্তমানের স্বামী। তুমি যদি মনে করো আমাকে বউ বলে না মানো, আমিও তোমাকে স্বামী বলে মানবো না। মানতে হবে না তোকে ভাতার বলে। তুই স্বামী বলবি কেন? তোকে ভাতার বলেও মানতে হবে না। দেখবা বলবো, ও আমার গল গল মটর কলাই দাঁতে ভাঙে না। আর তোমার মতন স্বামীরা কেউ বউ ছেড়ে না। হাসলে কেন রে? না না, এই কথা বলছি না, লত্তা লাগাইছে। না, বলবে না। বলছে নাকি আমার মতো ছেলেরা বউ চেনে না। চেনে না। বর্তমান যুগে যারা বিয়ে করেছে, যে বিয়ে করেছে, আমি শপথ করে বলতে পারি, পোঁদে আঙুল দিয়ে বলছি, বউকে যা ভালোবাসে মাকে অত ভালোবাসে না। তো আমাকে বলছিস তোরা বর্তমানের মেয়ে পেছনে দিব্যি করলে কেন? পেছনে দিবি মানে পোঁদের দিবি? মাথার দিব্যি করলে পরে চরম করে বাজ পড়বি, পরাম করে মরিয়ে দেবে। পোঁদের যদি দিব্যি করে, প্রথমে পোঁদ বন্ধ হবে, তারপর পায়খানা পেশা বন্ধ হলে গ্যাস হবে, তারপর হসপিটালে দেবে, তারপর সেলাইন চলবে, 2-4 দিন, 1 সপ্তাহ পর তবে মরবে। মরবো যখন অত তাড়াতাড়ি মরবো কেন? পোঁদের দিব্যি করে দিলাম, 1 সপ্তাহ পর মরবো। কি? বলো বলো। তো এই মেয়েরা, তোরা যে মেয়েরা, বর্তমানে মেয়েরা, তোরা ছেলে তো কি করছিস জানিস তো? কাঠের পুতুলের মতন একটা সুতো লাগিয়ে দিয়েছিস, দিয়ে ধরে আঙুলটা লড়াচ্ছিস, আর আমাদের সব হাড়গোড় ভাঙা, আমরা সারা লড়তে লাগছে। তা কথাই কি বলে জানিস তো? ওরে গলে গলে মটর গলায় রাতে ভাঙে না, বলবে আল্লে দলের ছুরি গোনা ভাতার চেনে না। আমার গলে গলে হিসাব করে দেখবা, খল্লি দেখবা, যত পাচ্ছি আসবি গ্রাম করতে জীবনে অনেক বেঁচে থাকবে, অনেক দল আসবে। খল্লি দেখবা এক একটা মেয়ে 3-4টি করে ভাতা। আমার গলে গলে মটর গলায় রাতে ভাঙে না। পঞ্চরসের গায়ে গোনা স্বামী চেনে না, গলে গলে মটর গলায় রাতে ভাঙে না, লেটের দলের মেয়ে গোনা ভাতা চেনে না, গলে গলে মটর গলায় রাতে ভাঙে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না, গলে গলে মটর গলায় রাতে ভাঙে না। অন্যায় হয়ে গেছে আর বলবো না। 1 মাস বলবো, আজ বলবো ছাড়বো না, 1 মাস বলবো। এই, তুমি যে
বলছো তাহলে তুমি পালাবো পালাবো করছো কেন? নিশ্চয়ই তাহলে তুমি কার সাথে লাইন করেছো। তাহলে তুই যদি আমার কথা না শুনিস, তুই যদি আমার বাগ না মানিস, তাহলে আমি তোর কাছে কিসে লেগে থাকবো? আমি তো পালাবোই তো। তোমাকে আমি এত ভালোবাসি, কি ভালোবাসিস? তুমি যে আমাকে রেখে গেলে, আমি কিন্তু একভাবেই তোমার জন্য অপেক্ষা করে আছি। সত্যি কথা? তাই কি বলছি জানো? কি বলছে? साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरे रोजा है यार। ओ साथी हो मितवा हो, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरे रोजा है यार। साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरे रोजा है यार। চুপ কর, বাঁচাই না রে, বাঁচাই না। এইবার বউ কথা বলছি, আর বাঁচাই না। এই শোন, একটা কথা বলি, তুই যে আমার বউ। তুমি যে রোজগার করতে গেছো, তুমি টাকা পয়সা আনোনি তো? না রে, কাজ হয় নাই, লক্ষ্যে বন্ধ। তাহলে আমি ভালো, কি ভালো? আমি বাড়িতে বসে বসে কত টাকা ইনকাম করেছি সে তো জানি, কি জানো? লক্ষ্মী ভান্ডার পেয়েছিস, কালো আইন দিচ্ছে। তারপরে বলিস আমি, এই যে তুমি চলে গেছো, তুমি আমাকে বলে গেলে তোকে বিয়ে করে আমার কোনো লাভই হলো না। তাহলে না? এখন আমি বলছি, তুমি আমায় বিয়ে করে তুমি লাভ করেছো, তুমি আনন্দ করো, আনন্দ করো। কিসের আনন্দ? আমার বাবা তোমাকে আমাকে মেনে নিয়েছে। কি বলি রে? বলেছে, চিঠি পাঠিয়েছে, বলেছে মারে তোকে আমি মেনে নিলাম, বড় জামাইকে নিয়ে তুই বাড়িতে ফিরে আয়। তোদের বাড়ি আমি যাবো? আমাদের বাড়ি যাবো না? মাথা খারাপ হয়ে যাবে নাকি? কেন? বাবা, তোকে বিয়ে করলাম, গ্রামে ঢুকতে দিল না বলে রামদা আলী বসে আছে, কেটে দেবে বলে। এখন বলছে শ্বশুর বাড়ি যেতে, ওই বাড়িতে বেঁধে কুকুর মারা করে মারবে নাকি? আরে বাবা, সে তো সব বাবা মারা বলে যখন প্রথম বিয়ে করে আমি যাবো। ভালোবেসে। তা আমার বাবা তাই বলেছে। বিশ্বাস কর, আমি যাবো না, তুই যাই বলিস আর তাই ও বলিস। বাবা গো, এই চুপ! বাবা কাকে কখন কোথা বাবা আছে ঠিক নাই, এখানে বাবা বাবা করে গান। বাবার শরীর খারাপ, বাবা বোধহয় বাঁচবে। এই খেপি, তাই তার চিন্তাই নাই, তোর বাবা যখন শরীর খারাপ মরুক দিয়ে যাবো। এই, তুমি আমার বাবার মরণ মনে চাই? আরে এখন যাবো, কাল থেকে বাড়ি যাইবো, আবার মরে যাবে, আবার যেতে হবে, কবার যাবো? আমি বাবার বাড়ি যাব। আমি যাবো না, তুই যাবি, তুই যা। এ বাস নিয়ে যা। সত্যি যাবে না? না, আমি যাবো না। আমার বাবা যদি মরে যায়, মনে করো আমি বাড়ির বড় মেয়ে, তো এইবারে চিঠিটা পাঠিয়েছে, মা আমার শরীর খারাপ, মনে করো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে বাবা। এইবারে কিছু সম্পত্তি, মনে করো সব থেকে বেশি সম্পত্তি আমি পাবো। জমি জায়গা? হ্যাঁ, আমার বাবা গ্রামের মরণ। জমি জায়গা আছে? হ্যাঁ। ও শ্বশুর, ও শ্বশুর, মরে না গো, আমি করি মানুষ, কিছু মাল দাও আমাকে। তাহলে আমার বাবা মরে গেলে ও যাবো, এ বাস, এ দাঁড়ালে ভাই, আমি যাবো। শোন 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 শোন, এক কাজ কর, আজকে নাহলে যেতে হয় না, বাংলা বন্ধ হয়ে গেছে। আজকে ফুলের সজ্জাটা করে নি, কালকে যাবো। ওরে আমার কপালে পড়েছে, পুলিশ সোজা মাথায় উঠে তো গেছে। আজকে যাবি? হ্যাঁ, আজকেই যেতে হবে। তো চ চ চ চ। আজকে তাই। এই জামা প্যান্টটা পরে এখনই এলে, তবে? এই জামা প্যান্ট পরে গেলে হবে না। তবে? তোমার জন্য আমি বাজার করে নিয়ে এসেছি। এ বাজার? কি বাজার? ধুতি এনেছি, পাঞ্জাবি এনেছি, ফুলের মালা এনেছি। জামাই সাজবো? জামাই সাজে দেখবে বাবা তোমায় বলেছে। বুড়ি বয়সে যদি জামাই সাজি, গ্রামের কুকুর পেছনে ছাড়বি তো? কেন? তাই এমনি যাওয়া হবে না? তোমার সাথে আমার ফুলসজ্জা হয়নি, তাহলে এখনো মনে করো আমরা নতুন বর বউ না? দে 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 দে, সাজিয়ে দে। এই না। বউ, এ বউ, বউ রে, হ্যাঁ, বলো। একটা কথা বলছিলাম। বলছি আমার বাঁ চোখটা খুব লাফাইছে। আরে ওটা সুখের লাপানো। বলছি দুদিন পর গেলে ভালো হবে না? না, আজকেই যেতে হবে। না, আমার এই চোখটা যে হঠাৎ কেন লাফাইছে আমি বুঝতে পারছি না। মা মাসিরা বলেছিল, বাবা যদি এই চোখ লাফায় তাহলে নাকি বিপদ আসে। তা আমার তো মনে হচ্ছে বিপদ শুরু হইলো নাকি। দেখি সেরকম হলে পরে গ্রামে ঢুকবো না, এই গ্রামের মুখ থেকে দরজা থেকে পালিয়ে আয়। ও আমার যেমন মাতার বেনি তেমনি দারোগা, চুল ভিজাবো না। আমার যেমন মাতার বেনি তেমনি দারোগা, চুল ভিজাবো না। স্বামী, তুমি যে ধুতি পরছো গরমে বাজবা তো? না, তুই এখন বলছিস তোর বাবা মরবি, এখন যেতেই হবে। বাবা তো তোমাকে দেখতে চেয়েছে জামাই সাজে, বাঙালি জামাই সাজে। আমাকে দেখলিস চোখ হয়ে হঠাৎ মরিয়ে যাবে, দেখবি। আমার যেমন মাতার বেনি তেমনি দারোগা, চুল ভিজাবো না। আমার যেমন মাতার বেনি তেমনি দারোগা, চুল ভিজাবো না। ও স্বামী, দাদা, এটা কি নিয়ে এসছো? তুমি হাগু করে ছুঁচু করো নাকি? এটা অসভ্যতা। এটা
আর অসুবিধা কিনে যাবে না। আমার বাবা বলবে ছোট লোক, হ্যাঁ বলবে একটুখানি ভাড়ে তুমি মিষ্টি নিয়ে গেছো। 33টা অসুবিধা ভরা আছে, তুই বলি হবে? তা তোমার এই সামনে কি? হ্যালো সালমান, এই তো সালমান তোমার বাড়ির লোক খোঁজ করছে, তুমি বাড়ি যাও। সালমান তোমার বাড়ির লোক খোঁজ করছে। এই সালমান বাড়ি যা, তোর বাড়ির লোক খুঁজছে। আরে বাবা এটা পরে সামনে থাকে না, এটা হাতির সুর। আমার মাথা। শ্বশুর বাড়ি যাবো, শাশুড়িরা দেখবি আর ঝাঁক তুলবি আর 100 টাকা করে দেবে। এটা পরে পেছনে থাকে সাইন, এটা হলো নতুন করে সাইন ওপর। তাই তো হনুমান হয়ে যাবে এবার। না হনুমান না, হ্যাঁ বলছি ও গ্রামের মেয়ে ছেলে, দেখো গো আমার স্বামীকে আরেকবার বিয়ে দেওয়া যাবে, কি সুন্দর লাগছে। তাই কি বলছে? ওলমাল নাই তো, এইটা ওলমাল করে। ও তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। কি স্বামী জামাই লাই বুড়ো জামাই। বুড়ো জামাই? তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে, তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে, তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে ধুতি পড়েছে, আমার যেমন স্বামী তেমন আছে মালা পড়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। এ বাসা সালমান তোমার বাড়িতে খোঁজ করছে, তুমি বাড়ি যাও, তোমাকে খুঁজে পাচ্ছে না। সালমান তুমি যেখানে আছো তুমি বাড়ি যাও, খোঁজ করছে তোমাকে খুঁজে পাচ্ছে না। ওই আমার গাড়ি চইলা গেল রে, আমার বন্ধু এলো না। ওরে বাজে 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 বাজে, ও স্বামী গো পড়ে গেলাম গো, ও স্বামী মুখে ব্যথা গো, ও স্বামী তাড়াতাড়ি জল দাও গো, ও স্বামী আমি পড়ে গেলাম গো, ও স্বামী গো আমি বোধহয় বাঁচবো না গো। আমার বমি করবো। বমি করবি? হ্যাঁ। কি হয়েছে কি? মনে হয় গ্যাস উঠে গেছে মাথায়। গ্যাস হয়েছে? এ তপা সিলিন্ডার লিয়ে আই ওর গে। অবস্থা খারাপ। কি হয়েছে? ওই কপারও গ্যাস উঠে গেছে। জল খাবি? জল খাবো, হ্যাঁ। জল নাই তো। জল দাও একটু। তোর মুখে মুছে দেবো? না বলছি জল নাই, তাহলে কি দেবো? ওরে বাবারে আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো। আমি বোধহয় বাঁচবো না স্বামী। ও খালা, আমার কি পুরা কপাল মারে। ও মা গো আমার, ও মা বিয়ে করে দেখো বউ মজে যাবে। আমি বিধবা হয়ে আর হয়ে ষাঁড় হয়ে খেয়ে খেয়ে বেড়াবো মারে। আমি বলেছি- ওরে তোর শ্বশুর বাড়ির গুষ্টিকে বেচি রে, ও পুরা কপাল রে ওগো, আমার। আমি এখনো মরিনি। ও বউ মরে যাবি রে, সব ফুলে সজ্জাটা করে নিয়ে গেছে। আমি বলছি আমার চলো না হসপিটালে নিয়ে চলো গো। কোথায় যাবি? হসপিটালে অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে গিয়েছে। ও হসপিটাল, একটু এগিয়ে আয় ভাই রে, বউ বাঁচবে না রে। ও খালা, ওরে আমার পুরা কপালে। তুমি আমাকে নিয়ে চলো, কোলে করে ওগুলো পড়ো, তুমি আমার বাবাকে কিসে করে? কোলে করে নিয়ে চলো। কোলে করে? তুই যা আমার সাথে ব্যবহার করেছিস, তোকে নিয়ে যাবো ঠিক কথা, কিন্তু কোলে করে নয়। কথা বলো না। তোর পা ধরে টানতে টানতে শালা স্বামী মনে হয় আমাকে ভাগারে ফেলে দেবে, মরে গেলে। দেখ, ভাগারে নিয়ে যেতে কষ্ট হবে, তোকে ভাগারেও নিয়ে যাবো না আমি। তাহলে বাড়িতে খাল করে পুঁছে দেবো। ভালো করবো, আমি বাড়িতেই থাকবো। তুই যা বউ, যা তুমি উপকার ওরকম করেছিস। করো স্বামী গো। আবার করবো? হ্যাঁ, তুমি আমার বাবার বাড়িতে যাবে, আমাকে হসপিটালে ঢুকিয়ে দিয়ে আমার বাবাকে গিয়ে বলবে তোমার মেয়ে বাঁচবে না, পরিচয় দিয়ে তুই নিয়ে আসবে। হাসপাতালে থাকবি আর আমি তোর বাবার বাড়ি যাবো। হ্যাঁ, ধরো আমায়। মাছটা একলা ভালোই খাবো, ধরো আমাকে। ছাড়াবারও কেউ থাকবে না, বলারও কেউ আরে থাকবে না, না। কে পরিচয় দেবে? আমি যেতেও পারি না যেতে পারি, হাসপাতালে লড়দমায় পড়েও থাকতে পারি। ও স্বামী, তোর বাবার আগে বাড়ি গিয়ে মার খাওয়ার থেকে হাসপাতালে মশাই খাওয়া অনেক ও ভালো। স্বামী, আমি মনে হয় বাবার আগে মরে যাবো গো। দেখেছো খালা কি কথা বলছে খালা? ওরে আমার পুরা কপাল রে। চো 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 চো, হাসপাতালে ভর্তি করে দিও। চো, এ গাড়ি, এ বাস, দাঁড়াবে, আমার বউ যাবে। স্বামী। চো 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 চো, চো। আমাকে হসপিটালে ভরে দিয়ে তুমি বাবার বাড়িতে যাবে কিন্তু। হ্যাঁ চেষ্টা করে দেখছি দেখছি।
কোথায় গিয়ে বসে আছে কি জানি, কোনো চিন্তা ভাবনা নাই। আজকে বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান, বলি নামুনার কোনো খোঁজ খবর নাই, যে কত কাজ পত্র ঘরে পড়ে আছে আমি একা হাতে সামলাতে পারি। কোথায় গিয়ে বসে আছে কি জানি, বলি কোথায় গেলে গো? কি হলো গিন্নি? অবস্থা দেখো, ছি, জীবনটা জ্বালিয়ে দিলে একেবারে। বলি আজকে তুমি মদ খেয়ে এসছো, আজকে মদ খেতে হবে। আনন্দ আনন্দ। কিসের আনন্দ? আমার মেয়ের বিয়ে তো, ওই জন্য আনন্দ, একটু মদ করে। দেখো দেখো দেখো, বলছে মেয়ের বিয়ে তাই আনন্দ, একটু মদ খেয়ে ফেলেছি। হ্যাঁ গো, এটা শ্বশুর হবে, মেয়ের বিয়ে দেবো, আর না মনে দেখো মদ খেয়ে বাড়ি ঢুকেছে। এ বেরো বেরো, ঘৃণা নেই, লজ্জা নেই, শরম নেই। শোনো, মদ খেয়েছো, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। গ্রামের লোক আসছে, এই অবস্থা দেখলে আমার মেয়েটার বিয়ে হবে? ওইখানে গিয়ে বসতা, কইখানে নুন আছে, নুন নুন কি হবে? খাবো। না মনের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, নুন দাও খাবো। না মারবো না, তোমাকে আদর করবো। এ বেরো বেরো বেরো, এইদিকে দাঁড়াও। ঠিক মতো পা দাঁড়াচ্ছে না। বলি কই রে সব মেয়েটাকে নিয়ে আয়। যাচ্ছি গো কাকি। ও কাকি, দেখো তোমার মেয়ে এসেছে, সাজিয়ে নিয়ে এসেছে। এ সাজিয়ে নিয়ে এসছিস তো? ভালো করে সাজিয়েছিস? সত্যি তাই? আহা, আমার মেয়েকে কত সুন্দর সাজিয়েছে দেখো। এ শোন, আজকে আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, এই বিয়ে বাড়িতে একটু গান বাজনা কর। গান বাজনা করবো? ঠিক আছে তাহলে করছি।